জান্নাত বা স্বর্গ সৃষ্টিকর্তা কাদের জন্য সৃষ্টি করছেন, আজকে আমি তার তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি পবিত্র কোরআন শরীফ থেকে। এটা হচ্ছে সূরা আনাম আয়াত নম্বর 84। এখানে আল্লাহ বলেন, আর এভাবে আমি পুরস্কৃত করি সৎ কর্মপরায়ণদের। সূরা আনাম আয়াত নম্বর 160। কেউ কোনো সৎ কাজ করলে তাকে 10 গুণ দেওয়া হবে। সূরা ইউনুস আয়াত নম্বর 26। যারা মঙ্গল কাজ করে তাদের জন্য আছে কল্যাণ, আরও কিছু, ওরাই জান্নাতি। তাহলে এখানে কল্যাণমূলক কাজগুলো কি আর সৎ কাজই বা কী, এই বিষয়টা আপনি কার কাছে যাবেন মনে মনে ভাবছেন, তাই না? না, সৃষ্টিকর্তা মহান, মহানের চেয়ে তিনি মহান, অতি মহান। যত ধরনের বিশেষ্য যা আছে সব কিছু তার নামের সাথে জুড়ে দিলেও তার মহত্ব, তার বীরত্ব, তার বড়ত্ব শেষ করা যাবে না। সেই মহান। তো তার মহত্বের একটা নিদর্শন হলো এই যে আমাদের মস্তিষ্ক বা বিবেক। আপনার যে কোনো প্রবলেম, মেবি এনি কাইন্ডস অফ কোশ্চেন্স, সলভ ইউর ব্রেন। যে কোনো প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন কোথায়? এখানে। এবং সেটা 100% সঠিক উত্তর পেয়ে যাবেন। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন যে, হে বিবেক, আমি কেমন মানুষ, আমি কি জান্নাতে যেতে পারবো নাকি জান্নাতে যেতে পারবো না? তখন বিবেক আপনাকে বলে দেবে, বেটা তুই খাস ঘুষ আর নামাজ তো পড়িস লোক দেখানোর জন্য, তোর আবার কিসের জান্নাত, তাই না? এর সাথে উত্তম শিক্ষক, মোস্ট কি বলে, হ্যাঁ, বেস্ট টিচার, ব্রেন ইজ ইয়োর গুড বেটার বেস্ট, বেস্ট, তাই না? আমরা ডিগ্রি পড়ছি, তো ডিগ্রিতে বেস্ট মানে সর্বশ্রেষ্ঠ বা সেরা টিচার হচ্ছে আমাদের এই বিবেক, মানব মস্তিষ্ক। আর এই কথাটা আমাদের এই বিবেক যে সর্বশ্রেষ্ঠ আদালত বা সর্বশ্রেষ্ঠ শিক্ষক, এই জিনিসটা আপনি যত্রতত্র পাবেন। বাস, ট্রাক, স্টিমার, রেল সব জায়গায় লেখা আছে এই বিবেক আছে, কিন্তু অধিকাংশ মানুষ তাদের বিবেককে কাজে লাগায় না। বোঝা গেছে বিষয়টা? এটা আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন, সমস্ত উত্তর সেখানে পেয়ে যাবেন। হ্যাঁ, অন্য কারো কাছে যেতে হবে না, যদি আপনি সত্যিকারের বিবেকবান হয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে।